হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা দেখব কীভাবে সবার পছন্দের মজাদার বিরিয়ানি রান্না করা যায়। বিরিয়ানি তো আমাদের সকলেরই পছন্দের, তো চলুন শুরু করা যাক। আলু আর লবণ রং একটু মিশিয়ে রেখে দিতে হবে। এক কেজি গরুর মাংস নিয়েছি, টক দই, বিরিয়ানির মশলা, রাঁধুনিটা নিয়েছি, হাফ কাপ গরুর দুধ দিচ্ছি, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। ভালো করে মেখে নেব মাংসটা। স্টার মশলা একটু ভেঙে নিলাম, বাদাম আর গোলমরিচ বেটে নিব একসাথে। চিনি দিয়ে দিলাম পেঁয়াজে, অল্প সামান্য বেরেস্তার জন্য, ক্রিস্পি থাকবে এই জন্য। ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ, উঠিয়ে নেব সুন্দর করে। লবণ এবং রং দিয়ে যে আলুটা মেখে রেখেছিলাম সেটা ভালো করে ভাজবো। 5-7 মিনিট আলুটা ভাজা হলে সেটা তুলে নেব। পাঁচ মিনিট আলুটা ভেজে তুলে নিলাম। আলু তোলা হয়ে যাবে, তারপর মাংসটাও দিয়ে দিব। মাংসটা আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম। আমার মাংসটা ছোট ছোট টুকরা, তাই আধা ঘন্টা রান্না করলেই চলবে।
কারো বেশি লাগলে সে বেশি রান্না করবে, সিদ্ধ হতে হবে। মাংসটা ঢেকে দিব। ফিরে আসলাম 15 মিনিট পরে। বাদাম দিব, বাদাম, গোলমরিচ গুঁড়া যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাদাম দিয়ে নাড়া দিয়ে আবার ঢেকে দিব। এটা ভাজা ভাজা সুন্দর করে পানিটা শুকায় গেলে তারপর মাংসটা তুলে নেব। মাংসটা মাখো মাখো হয়ে আসছে, মাংসটা তুলে নিব। মশলাটা থেকে যাবে। এই মশলাই আমি পোলাওয়ের চালটা ভেজে নিব। মাংসটা তোলা হয়ে গেলে ভেজে রাখা আলুটা এই মশলার মধ্যে দিব। আলুর মধ্যে মশলার ঘ্রাণটা ঢুকবে। এখন আমি চালটাও দিয়ে দিব। চালটা দিয়ে দিলাম। খুব সুন্দর করে ভাজবো এখন চালটা। চালটা ভাজা হয়ে গেলে যতটুক চাল নিয়েছি তার ডবল পানি দিয়ে দিব। চালটা খুব সুন্দর করে ভাজতে হবে আগে। চালের ডবল পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে চালের স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আমি 1 কেজি চালে 1 চামচ লবণ দিয়ে দিই। চালটা ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। হয়ে যাবে পোলাওটা। চালটা ফুটে গেছে আমার, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসর সাথে পোলাওটা মিশাবো। তার আগে আমি কাঁচামরিচ এবং ঘি দেব ঘ্রাণের জন্য। কাঁচামরিচগুলো এইভাবে সুন্দর করে দিব। স্বাদ মতো ঘি দিয়ে দিব। এবার মাংসটাও দিয়ে দিব।
মাংসটা ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তাগুলো দিয়ে দেব। আমি হাফ বেরেস্তা এখানে দেব আর ডেকোরেশনের জন্য হাফ রাখবো। পোলাওর সাথে মাংসটা ভালো করে মিশিয়ে দিব। অলমোস্ট হয়ে গিয়েছে আমার বিরিয়ানি রান্না করা। কিছুক্ষণ দমে রেখে পোলাওটা মাংসটা একসাথে পাতিলটা এভাবে ঝাঁকিয়ে দিলাম। অল্প তাই ঝাঁকাতে পারছি, বেশি হলে এমনি এমনি নাড়ায় দিব। হয়ে গেছে, ফাইনাল লুকটা খুব সুন্দর হয়েছে। ঘ্রাণের জন্য একটু গোলাপ জল দিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম। কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে সেটা আপনারা নিজেরা ট্রাই করেই দেখবেন। এখন পরিবেশনের পালা। তো হয়ে গেল আমাদের মজাদার বিরিয়ানি রান্না। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার ফেসবুক পেজ অবশ্যই চেক আউট করবেন এবং ফলো দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।